বন্দুক দিয়ে এইভাবে আমাকে বাড়ি মারছে, যদি বেশি কথা বলবি তাহলে তোকে আমি ক্যাম্পে নিয়ে যাব, তোর কোনো কথাই চলবে না। আমার দুইটা মেয়েকে হুমকি দিছে, আমাকে রাস্তায় ফেলে এলো পাতারিভাবে মারছে, আমার সিজারে ব্লিডিং হচ্ছিল। তারা আমাকে কেন মারতেছে, কেন হামলা দিচ্ছে, সেটার আমি বিচার চাই। 20-50 জন মিলে আমাকে এবং আমার বোনকে লোহার পাইপ এবং রান্দার দ্বারায় এলোপাতারিভাবে কোপ এবং মেরে ফেলার চেষ্টা চালায়। রাজধানীর পুরান ঢাকার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু সাঈদের সহায়তায় পৈতৃক বাড়ি জবরদখলের অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন বংশালের মালিটুলা এলাকা পাপিয়া সুলতানা টুম্পা ও তার পরিবার। আমার পৈতৃক সম্পত্তি আমাকে যে কোনো মুহূর্তে তারা মেরে ফেলতে পারে। আমি ন্যায্য বিচার চাই। আমি আইনের ছাত্র, আইন আমাকে যতটুকু বলবে আমি ততটুকুই নিব, কিন্তু তারা আমাকে কেন মারতেছে, কেন হামলা দিচ্ছে, সেটার আমি বিচার চাই। পাপিয়ার ভাষ্য, তার বাবার দ্বিতীয় পক্ষের সন্তানরা কাউন্সিলর আবু সাঈদের সহায়তায় তাদের বাড়ি দখল করেছে। দখল হয়ে যাওয়া বাড়িটি নিরাপদে বসবাস, সন্ত্রাসীদের হামলা ও হুমকি থেকে রেহাই পেতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টা মণ্ডলীর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। ন্যায্য বিচার আমি দাবি করতেছি সিজিএম এর কাছে, সিএমএম বরাবর দরখাস্ত আমি করছি সব জায়গায়। কোনো কিছুই আইনের ঊর্ধ্বে না। তারা আমাদের প্রকাশ্যে হত্যার চেষ্টা করেছে। দেশে অরাজকতা সৃষ্টি হতেই পারে। আমরা নিজেরা আন্দোলন করেছি, বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে আমি নিজে আন্দোলন করেছি। আমি টিয়ারসেল খেয়েছি, আমার ভাই বোনরা টিয়ারসেল খেয়েছে, আমি আন্দোলনে নেমেছি। আমি কেন বিচার পাবো না? যখন আমি ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম তখন সমন্বয়ক আসিফ ভাইয়া, আমি নাসিম ভাইয়া তারা ছিলেন, তারাও আমাকে দেখতে আসছেন। তাদের কাছে আমি বিচার চেয়েছি, তারা আমাকে আশ্বস্ত করেছে যেহেতু তুমি বর্তমানে স্টুডেন্ট, তোমাকে আমরা সাহায্য করব, আর তুমি তোমার পৈতৃক সম্পত্তির জন্য তুমি মারা যেতে পারো না। তারা আমাকে নাম্বার দিয়েছে, সেই নাম্বার আমি প্রত্যেকটা ডকুমেন্ট পাঠিয়েছি। এখন আমি বৈষম্য ছাত্র আন্দোলনের প্রত্যেকটা পক্ষে আমি সকলের প্রধান উপদেষ্টা ডক্টর নোবেল বিজয় স্যারের কাছে আমি দরখাস্ত আবেদন করেছি, যেহেতু আমার অফিসিয়ালি পর্যন্ত দরখাস্ত তাদের কাছে পৌঁছে গিয়েছে। আমাকে বিচার করতে হবে, ন্যায্য বিচার। শনিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব অভিযোগ ও দাবি জানান ভুক্তভোগী পরিবারটি। বন্দুক দিয়ে এইভাবে আমাকে বাড়ি মারছে, যদি বেশি কথা বলবি তাহলে তোকে আমি ক্যাম্পে নিয়ে যাব, তোর কোনো কথাই চলবে না। সব তোর স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আমি কি স্যার জিজ্ঞাসা করেন আমি কোন দোকান দখল করেছি? আমার বাসার নিচে আমার বাবার বাড়ি, আমার নিজ বাড়িতে আমাকে পালিয়েছে, মারছে। ওদের কথা, সন্ত্রাসী বাহিনীদের কথা শুনে আজকে কি আমরা বিচার পাবো না? এই দেশে কি কোনো বিচার নেই? নতুন সরকারের কাছে আমার একটাই আবেদন, আমি এই সন্ত্রাসী বাহিনীদেরকে বিচার চাই। সংবাদ সম্মেলনে পাপিয়া সুলতানা টুম্পা বলেন, তার বাবা আফজাল হোসেন নান্টু মোল্লা 2005 সালের 13 সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার দ্বিতীয় স্ত্রী পারভিন বেগম, বড় বোন সাজিয়া সুলতানা বিনু, বড় ভাই তুহিন হোসেন, ছোট ভাই পারভেজ আহমেদ রাজু ও আমি তার গর্ভের সন্তান। আমার বাবা আফজাল হোসেন নান্টু মোল্লা মারা যাওয়ার পর আমার সৎ বোন বিলকিস সুলতানা মিনু, আমার সন্ত্রাসী চাচা মোহাম্মদ আলী ময়না এবং আমার সমস্ত বাড়ি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আমাদের এই 15টি বাড়ি থেকে 35 লক্ষ টাকা আগে ভাড়া হতো, এখন বর্তমানে 50 লক্ষ টাকা ভাড়া উঠে। আমার সৎ বোন বিলকিস সুলতানা মিনু, সৎ ভাই শওকত আলম হারুন এবং আমার সন্ত্রাসী চাচা মোহাম্মদ আলী ময়না একের পর এক আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালু করেন। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে স্বৈরাচারী সরকার দেশ ত্যাগ করার সাথে সাথে 35 নং ওয়ার্ডের কাউন্সিলর আবু সাঈদ পলাতক হয়ে যায়। সৎ বোন বিলকিস সুলতানা মিনু এবং সৎ ভাই শমশের সালাউদ্দিন হারুন, চাচা মোহাম্মদ আলী ময়না তাদের পৈতৃক 90 নং বাড়ি থেকে বেদখল করার জন্য একের পর এক হামলা চালায়। পরে 999-এ ফোন করলে রাতে সেনাবাহিনী এসে জানায় যেহেতু বিষয়টা বিচারাধীন তাই আদালতে যাওয়ার পরামর্শ দেয়। কিন্তু পরদিন বিলকিস সুলতানা মিনু, শমশের সালাউদ্দিন হারুন, সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না অন্য এলাকার সেনাবাহিনী এনে তাদেরকে ভুল বুঝিয়ে বাড়ি থেকে বের করার চেষ্টা করে। পরে আদালতের সকল কাগজপত্র দেখালে তারা চলে যায়। আমি 5/8/24 থেকে স্টার্ট করে 11/8/24 পর্যন্ত আমি 999-এ এবং সেনাবাহিনীদেরকে কল করি। এক পর্যায়ে 11 তারিখে সেনাবাহিনী আসে এবং বলেছেন যেহেতু 172 দেওয়ানি মোকদ্দমা চলমান আছে এবং হাইকোর্টে নিষেধাজ্ঞা আছে 4 মাসের মধ্যে মামলা নিষ্পত্তি, যেহেতু পাপিয়া সুলতানা টুম্পার জেরা করতেছেন আপনারা, মাইকে অ্যানাউন্সমেন্ট করে বলেছে আপনারা তাদের প্রতি কোনো ধরনের সদাচরণ করবেন না।
সেনাবাহিনী যাওয়ার সাথে সাথে মামলার বিবাদীরা আবারও আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের পরিবারের অনেক সদস্য আহত হয়। তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হয়েছে। হামলায় আমার মাথার বিভিন্ন স্থান জখম হয় এবং আমার ভাইয়ের হাত ভেঙে যায়। এছাড়াও আমাদের পরিবারের অনেক সদস্য আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। আমাদের উপর হামলাকারীদের বিচার ও পৈতৃক সম্পত্তি রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের আশু হস্তক্ষেপ কামনা করছি। আমার বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে, ডক্টর নোবেল বিজয় স্যারের কাছে একটাই দরখাস্ত, আপনি ন্যায় বিচার করুন স্যার। আপনার কাছে বিনীত আবেদন স্যার, এই এতিম পরিবারের পক্ষ থেকে আমি আওয়াজ তুলেছি দেখে স্যার আমার উপর হামলা হচ্ছে স্যার। স্যার আমিও স্টুডেন্ট, বর্তমানে আমি একটা প্রতিষ্ঠানে পড়ছি স্যার, আমাকে সাহায্য করুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আমি বিনীত নিবেদন করেছি বিচার ও সংসদ